ভোরের আলো তখনও ফোটেনি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রাসাদের বাইরে অন্ধকারের আড়ালে তখন জমাট বেঁধেছে এক বিভীষিকা। হঠাৎ একটা কান ফাটানো শব্দ, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে থচনচ হয়ে গেল বিশ্বের অন্যতম শক্তিশালী এক নিরাপত্তা বলয়। কেউ কিচ্ছু বুঝে ওঠার আগেই নিজের বিছানা থেকে তুলে নিয়ে যাওয়া হলো দেশের ক্ষমতাধর প্রেসিডেন্টকে। এই অসম্ভবকে সম্ভব করল কারা? যাদের অস্তিত্বের কথা পেন্টাগন সহজে স্বীকার করে না, যাদের অপারেশন শেষ হয় খবর হওয়ার আগেই। তারা হলো আমেরিকার সবচেয়ে রহস্যময় ঘাতক বাহিনী ডেল্টা ফোর্স। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আমেরিকার এই গোপন বাহিনীর অন্ধকার জগৎ। সময়টা ১৯৭৭ সাল। ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকা অনুভব করল তাদের এমন এক বিশেষ শক্তি প্রয়োজন যারা নিখুঁতভাবে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস বা SAS থেকে অনুপ্রাণিত হয়ে কর্নেল চার্লস বেকউইথ তৈরি করলেন ফার্স্ট SFODD, যা আজ বিশ্ব চেনে ডেল্টা ফোর্স নামে। এরা সাধারণ সৈনিক নয়, এদের নির্বাচন করা হয় সেনাবাহিনীর সেরা ইউনিট যেমন রেঞ্জার বা গ্রিন বেরেট থেকে। এদের প্রশিক্ষণ এতটাই ভয়াবহ যে ১০০ জনের মধ্যে ৯০ জনই ঝরে পড়ে। যারা টিকে থাকে তাদের পরিচয় হারিয়ে যায় অন্ধকার জগতে। এমনকি নিজের পরিবারের কাছেও তারা থাকে এক সাধারণ চাকুরিজীবী পরিচয়। অনেকেই জানেন নেভি সিল 6 ওসামা বিন লাদেনকে খতম করেছে, কিন্তু জানেন কি লাদেনকে খুঁজে বের করার আসল কারিগর ছিল কারা? 9/11-এর ঠিক পরেই ডেল্টা ফোর্সকে আফগানিস্তানের টোরা বোরা পাহাড়ে পাঠানো হয়েছিল। আল কায়দার গোপন ডেরায় ঢুকে লাদেনের অবস্থান শনাক্ত করার গুরুদায়িত্ব পালন করেছিল এই ডেল্টা ফোর্সই। সিলের অভিযানের অনেক আগেই এই বাহিনী লাদেনের নেটওয়ার্ককে পঙ্গু করে তার শেষের শুরুটা নিশ্চিত করেছিল। ফিরে আসা যাক ২০২৬ সালের ৩রা জানুয়ারির সে কালো রাতে। দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে এক নজিরবিহীন সামরিক অভিযান হিসেবে। মাত্র ২ ঘণ্টার এক রুদ্ধশ্বাস অপারেশনে ডেল্টা ফোর্স বদলে দিল একটি দেশের ভাগ্য। তারা ব্যবহার করেছিল এমন এক প্রযুক্তি যা পুরো প্রাসাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, বরং বিদ্যুৎ গতিতে প্রাসাদে ঢুকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে তারা। মুহূর্তের মধ্যে তাদের তুলে নেওয়া হয় সরাসরি নিউ ইয়র্কের বিমানে। শুধু মাদুরো নয়, ডেল্টা ফোর্সের ট্রফি কেসে আছে বড় বড় সব নাম। সিরিয়ায় IS প্রধান আবু বাকার আল বাগদাদিকে খতম করা, সোমালিয়ায় অপারেশন গথিক সার্পেন্ট যা নিয়ে তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা ব্ল্যাক হক ডাউন, কিংবা ইরাকে সাদ্দাম হোসেনকে খুঁজে বের করা, সবখানেই ছিল এই অদৃশ্য যোদ্ধাদের রক্তহীন পদচিহ্ন। তবে ডেল্টা ফোর্সের এই সাফল্য কি বিশ্ব শান্তির জন্য হুমকি? বিশ্ববাসীর মনে আজ কাজ করছে গভীর শঙ্কা। যদি একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে এভাবে তুলে নেওয়া যায়, তবে কোনো দেশের সার্বভৌমত্ব কি আর নিরাপদ? বিশ্ব নেতাদের একাংশ একে বলছেন পলিটিক্যাল কিডন্যাপিং। তবে ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল পরিষ্কার। আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতি এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে রাষ্ট্রপ্রধানরাও আর নিরাপদ নন। ডেল্টা ফোর্স কোনো সাধারণ বাহিনী নয়, এরা হলো এক অদৃশ্য ছায়া। এরা যখন কাজ করে পৃথিবী তখন ঘুমিয়ে থাকে, আর এরা যখন ফিরে আসে তখন ইতিহাস বদলে যায়। তারা কি নায়ক নাকি ভিলেন, সেই বিচার আপনারাই করবেন। দর্শক, আমেরিকার এই দুর্ধর্ষ ডেল্টা ফোর্স এবং ৩রা জানুয়ারির এই অভিযান সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।